পার্সোনাল ল বোর্ড কলকাতা ব্রিগেড ডাক দেওয়া হয়েছে সর্বদলীয় বিলে, সেখানে আপনাদের উপস্থিত চাই। যদি সেখান থেকে বার্তা দেওয়ার পরে এই সরকারের ঘুম না ভাঙে কেন্দ্র সরকারের, আমরা লাখ লাখ নয়, এই ভারতবর্ষের মুসলিমরা, এই যুবকেরা কাফনের কাপড় নিয়ে লং মার্চ করে দিল্লির ময়দানে বসে 7 লক্ষ মুসলমান যুবক কেন, এরা 7,000 কেন, 7 লাখ মুসলমান, এদের কাফনের কাপড় মাথায় বেঁধে এদের জামার বোতাম খুলে দিয়ে ওই বন্দুকের সামনে আমরা লিল্লাহিয়াতের জন্য দাঁড়িয়ে যেতে পারি। ঠিক না বল? পারবেন তো? আমাদের লড়াইটা কিন্তু এখানে শুয়ে থাকার লড়াই না। আমি আপনাদের বলছি, প্রতিটা तुम लोग कहाँ जा रहे हो, ये मिट्टी हमारा है, ये देश हमारा है, मुल्क हमारा है, हमारे मौत के बाद ये मिट्टी में हमारा कब्र होगा। आज আমরা যে ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে, আইন পাশ করেছে, এই ওয়াকফ সম্পত্তি আজকে গোটা ভারতবর্ষের মুসলমানদের কবরস্থান। নারে তাকবীর, নারে তাকবীর। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ওই ইংরেজের চামচা নরেন্দ্র মোদী দূর হটো। ওই অমিত শাহর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই মসজিদ মাচা ধ্বংসকারী আইন মানছি না, মানবো না। ওই হিন্দু মুসলমান দিচ্ছে ডাক, নরেন্দ্র মোদী নিপাত যাক। ওই হিন্দু মুসলিম দিচ্ছে ডাক, বিজেপি ভারত ছাড়ো। বিজেপি হুঁশিয়ার, এই বিজেপি হুঁশিয়ার। এই দেশের গাদ্দার নরেন্দ্র মোদী হুঁশিয়ার, ওই দেশের গাদ্দার নরেন্দ্র মোদী হুঁশিয়ার। এই আমাদের সংগ্রাম, এই দেশ বাঁচানোর সংগ্রাম, এই 26 এপ্রিল ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন। ভাই রাস্তা ছেড়ে বসবেন, রাস্তা জাম করবেন না, রাস্তা ছেড়ে বসবেন, টায়ার জ্বালাবেন না, কুশপুতুল পড়াবেন না, সামনে জায়গা আছে। আমাদের সাইফুদ্দিন স্বেচ্ছাসেবক এখানে চট আছে, চটগুলো পেছনে বিছিয়ে দাও। মনি ভাই স্বেচ্ছাসেবক পাঠিয়ে দেন, এখানে চট আছে, চটগুলো পিছনে বিছিয়ে দেখ। পুলিশ বন্দীদেরকে বলবো ঠান্ডা মাথায় ট্যাকেল করার চেষ্টা করেন। আমরা সবাই, পুলিশ আমাদের বন্ধু, পুলিশের বিরুদ্ধে কোনো যুদ্ধ নয়, আন্দোলন নয়। রাস্তা ছেড়ে দিন, আমাদের জন্য কেউ রাস্তায় যেন কষ্ট না হয়, অ্যাম্বুলেন্সে বন্ধ না হয়। আর যাদের পানির প্রয়োজন আছে, এধারে পানির ব্যবস্থা করা হয়েছে। এই মিটিংয়ের শেষে একটা দোকানে পানি আছে, ওখান থেকে পানি প্রয়োজন হলে নিয়ে নেবেন। বন্ধুগণ, যে কথা বলছিলাম, ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি এই নরেন্দ্র মোদী সরকার, তারা বিগত দিনে আপনারা জানেন এই ভারতবর্ষে লাভ জেহাদের নামে কত মানুষকে হত্যা করেছে। এই নরেন্দ্র মোদী সরকার বিগত দিনে তারা আমাদের মনের জায়গা বাবরি মসজিদকে কেড়ে নিয়ে রাম মন্দির করে দিয়েছে। এই নরেন্দ্র মোদী সরকার 3 তালাক বিল পাস করে কোরআনের আইনের বিরুদ্ধে মুসলমানদের অত্যাচার করেছে। আর শুধু আমরা ঘরে শুয়ে শুয়ে এরকম মিছিল করেছি আর বলেছি যে প্রত্যাহার করতে হবে, আইন প্রত্যাহার করতে হবে, সব হয়ে গেল, আমরা আবার মুসলমান ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি। তাদের সাহস বেড়ে গিয়েছে। আরে জাতির কোরআনের বিরুদ্ধে বললে এরা কিছু করে না। 2 দিন রাস্তায় এসে শুয়ে থাকে, 3 দিনের বেলায় ঘরে গিয়ে শুয়ে পড়ে। এ জাতির যখন লাভ জিহাদের নামে যুবকদেরকে হত্যা করা হবে, জাতি ঘরে শুয়ে থাকবে। এ জাতিকে যখন আমরা মসজিদ কেড়ে নিয়ে মন্দির বানিয়ে দেবো, জাতি শুয়ে থাকবে। জ্ঞানপাপী মসজিদ দখল করবো, এরা শুয়ে থাকবে। আজমির শরীফ দখল করবো, এরা শুয়ে থাকবে। কিন্তু না, আমি মনে করি এই ভারতবর্ষের মুসলমান, এই ভারতবর্ষের সংখ্যালঘু যুবরা, বিশেষ করে আজ পশ্চিম বাংলার বুকে যেখানে মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক, যেখানে বসিরহাটে আল্লামা রুহুল আমিন, যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা আমাদেরকে বলেছে ভারত আমাদের, আমরা লড়াই করেছে, আমাদের আকাবিররা তারা লড়াই করে আমাদের এই ভারতের স্বাধীনতার স্বাদ দিয়েছে। আমরা তার উত্তরসূরি হিসাবে আজকে যারা এসছেন, মনে রাখবেন আমার আপনার এই গরমে কষ্ট কি হচ্ছে, আমাদের এই কষ্ট হচ্ছে।
আজকে এরকম লড়াই, এত সূর্যের আলোর লড়াই, যদি আল্লাহর ঘর ওই মসজিদ করার চেষ্টা করছে, কোথাও কব সম্পত্তির ঘরগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমার আপনার কবর দেওয়ার জায়গা, এই সরকারের উদ্দেশ্য হলো ওয়ান নিশান ওয়ান মিশন। এরা চাইছে এক দেশ এক আইন। আরে মুসলমান মরলে আগে অকব সম্পত্তির কবরস্থানগুলো কেড়ে নিয়ে খেলার মাঠ করো, তারপরে বলবো এদেরকে পোড়াতে হবে, কবরের জায়গা নেই। কিন্তু মনে রাখবেন, আজকে আমরা আর হাতে চুড়ি পরে বসে নেই। আজকে যদি এই ভারতবর্ষে ওই হরিয়ানা পাঞ্জাবের কৃষকরা কৃষি আইন যখন তৈরি হলো, তারা ওই আইন প্রত্যাহারের জন্য দীর্ঘদিন দিল্লির রাজপথে লং মার্চ করে বসেছিল, যেখানে ওই কৃষকদের যুবক তাজা তাজা ছেলেগুলোকে ওই দিল্লির একজন নরেন্দ্র মোদী চায়ওয়ালার একজন কুৎসিত ওই সরকারের তার দালালগুলো এমন করে গুলি করে করে 700 কৃষককে হত্যা করেছিল। মনে রাখবেন, এ মুসলমান জাতি এমন একটা জাতি, আমরা লিল্লাহিয়াতের জন্য যদি আপনি মনে করেন মুসলমানের সব কেড়ে নেবেন, শুধু রসুলের সুন্নাত মেসওয়াকটা করতে নিষেধ করে বাধা দেবেন, এ মুসলমানের কাছে কাবনের কাপড় থাকতে এরা ঘরে শুয়ে থাকবে না। বন্ধুগণ, তাই আমি মনে করি যদি দিল্লি হরিয়ানা এমন করে পাঞ্জাবের কৃষকরা 700 কৃষক জীবন দিয়ে তারা যদি কৃষক আইনকে প্রত্যাহার করতে পারে, আরে মুসলমান জাতি লিল্লাহিতের জন্য, আল্লাহর জন্য নিজের শরীরে রক্ত থাকতে এরা কাফন বেঁধে ওই দিল্লির লং মার্চে গিয়ে বন্ধুগণ, এ মুসলমান জাতি বসে নেই। আমাদের ঘরের যুবকদেরকে অনুরোধ করছি, তোমরা বাবা আর পাবজি তোমরা চায়ের দোকানে সময় দিও না। এই লড়াই আজকের শুধু এই মালঞ্চ বাজারের লড়াই না, এই লড়াই আগামী দিন প্রত্যেক জায়গায় হচ্ছে হবে। আগামী 26 তারিখ মুসলিম জায়গায় লড়াই হচ্ছে, আপনারা সমস্ত জায়গায় একত্রিত হন। যারা পিছনে আসছেন রাস্তাটা খালি রেখে পিছনে পিছনে দাঁড়ান, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কুশপুতুল পড়াবেন না, কুশপুতুল পড়াবেন না, টায়ার জ্বালাবেন না, এটা বেআইনি কাজ। শুধু একটা কুশপুতুল পড়ে নরেন্দ্র মোদীর এই পড়ালি যে আমরা দেশ মানে বাতিল হয়ে যাবে এটা নয়, সেই সামনে সামনে লড়াই হবে। মুসলমান বীর পুরুষ সামনাসামনি লড়াই, কুশপুতুল পড়াবো না এবং টায়ার জ্বালাবো না, রাস্তা খালি করে দেই, সামনে চলে আসি। ভাইরা আমার, বন্ধুগণেরা, আমি শেষে এতটুকু বলতে চাই আপনাদের যে আপনারা যখন, আমরা ভারতবর্ষের মুসলিম, আমরা সংবিধান মানি, আমরা সম্প্রীতির কথা বলি, কিন্তু মনে রাখবেন যেই কেন্দ্র সরকারের যারা প্রতিনিধি আজকে পশ্চিমবাংলায়ও আছে, এমন এমন প্রতিনিধি তারা বলছে সংখ্যালঘু মুসলিমদের চ্যাংদোলা করে ফেলে দাও। আমি মনে করি এই সম্প্রীতি লাগবে না। যারা মানবিক দিক থেকে অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে লড়ছে, আপনারা দেখছেন, আমরা এই ধরনের মানুষকে যারা সম্প্রীতি বোঝে তাদের সঙ্গে আমাদের সম্প্রীতি থাকবে। যারা মনে করবেন সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার করবেন, আমরা চুড়ি আর শাড়ি পরে বসে নেই, আমাদের লড়াই চলছে, চলবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। ধন্যবাদ। সকলেই আন্দোলনের সঙ্গে থাকুন। আর আগামী 15 তারিখ বসিরহাটের শহরের উপরে চাকা বন্ধ করা মহা মিছিল হবে। সেদিন বেলা সকাল 9টায় দরবার শরীফে মাওলানাবাগে জমায়েত, ওখান থেকে র্যালি বেরোবে 10টায়। সকলের আহ্বান থাকলো, আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদেরকে যেন এই আইন প্রত্যাহারের বিরুদ্ধে লড়াইকে কবুল করে, বলেন আমিন।